গ্রামের রাস্তার ধারে ছোট্ট কুঁয়ে ঘরটি ঘন কুয়াশার আড়ালে লুকিয়ে আছে। ছাদ সামান্য ঢেলে গেছে, দরজা ও জানালা বন্ধ। ঘরটি যেন চুপচাপ শ্বাস ফেলছে, গ্রামের নিস্তব্ধ জীবনের এক অচেনা সঙ্গী। মাটির পথ শিশিরে ভেজা, পায়ের নিচে নরম চপ্পল দিয়ে হাঁটলেও শব্দ নিস্তব্ধতার মধ্যে হারিয়ে যায়। রাস্তার পাশের বড় পাতার গাছগুলো ঘর ও পথকে ঘিরে রেখেছে। হাওয়ায় তাদের পাতার নরম নড়াচড়া ভেসে আসে, যেন কুয়াশার মধ্যে লুকানো কোনো নীরব সুর। যুবক এসে দাঁড়িয়েছে কুঁড়ে ঘরের সামনের মাটির পথের ধারে। সে শহর থেকে এসেছে। কাজের ক্লান্তি, মানুষের ভিড়, ভাঙা সম্পর্ক এবং প্রতারণার ব্যথা নিয়ে। প্রেমিকার প্রতারণার দাগ এখনও তার মনে গভীরভাবে খোঁচাচ্ছে। শহরের কোলাহলে সে নিঃশব্দ হয়ে গেছে, তবে শূন্যতার ভিতরে শান্তি খুঁজে পায়নি। শহরের আলো, কোলাহল, ভিড় সবই তাকে ক্লান্ত করেছে। তাই আজ ভোরে সে হঠাৎই সিদ্ধান্ত নিয়েছে শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামে আশ্রয় নিতে। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে তার মন ভাঙা চিন্তায় ভরে যাচ্ছে। কেন মানুষ বিশ্বাসঘাতক হয়? কেন প্রেম কখনো স্থায়ী হয় না? শীতের কুয়াশা তার চোখে পড়ছে। শিশির ভেজা মাটিতে প্রতিটি পদক্ষেপ যেন তার হৃদয়কে প্রতিফলিত করছে। রাস্তার ধারে বসা একটি ছোট কুকুর তার দিকে তাকিয়ে আছে। কুকুরটি শান্ত উপস্থিতি যুবকের মনে অদ্ভুত সান্ত্বনা নিয়ে আসে। জীবন এখনও আছে, জীবন থেমে যায়নি। যুবক কুঁড়ে ঘরের জানালার পাশে দাঁড়ায়। চোখ বন্ধ করে সে কুয়াশা, শিশির, বাতাস এবং গ্রামের নিস্তব্ধতা অনুভব করছে। প্রতিটি শ্বাসে সে বুঝতে পারছে, যদিও হৃদয় ভাঙা, ব্যথা আছে, ক্লান্তি আছে, তবুও তার মধ্যে এখনও বেঁচে থাকার শক্তি রয়েছে। কিছুক্ষণ সে দাঁড়িয়ে থাকে, যেন সময় থেমে গেছে। কুয়াশা তার চুলের মধ্যে লুকিয়ে যায়, হালকা বাতাস তার গায়ে ছোঁয়ায় এক অদ্ভুত প্রশান্তি দেয়। রাস্তার পাশে গাছপালা ঘন হয়ে আছে। পাতার ভাঁজ ভাঁজ এবং হাওয়ার নরম ছোঁয়া যুবকের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। তার চোখে অশ্রু, কিন্তু তার কেবল কষ্ট নয়, এটা এখন স্মৃতির মতন। প্রেম, প্রতারণা, ক্লান্তি সব মিলিয়ে জীবনের এক অধ্যায়। যুবক হঠাৎ নিজের সাথে কথা বলতে শুরু করে নিঃশব্দভাবে। হয়তো প্রতিটি ব্যথা আমাকে আরও শক্তিশালী করছে। হয়তো এই নিস্তব্ধতায় আমি আমার সত্যিকারের জীবন খুঁজে পাব। কুঁড়ে ঘরের ছোট বাতি নরম আলো ছড়াচ্ছে। যুবক তার হাত বাতির দিকে বাড়ায়, যেন জীবনের আলোকে স্পর্শ করতে চায়। রাস্তার মাঝখানে ছোট কুকুরটি আবার লাফিয়ে আসে, শিশির ভেজা মাটিতে পায়ের ছাপ ফেলে। প্রকৃতির এই সরলতা, কুয়াশা, বাতাস, বাতির নরম আলো সব মিলিয়ে যুবকের মনে শান্তির একটি গহ্বর তৈরি করে। শহরের ব্যস্ততা আর নেই, প্রতারণার স্মৃতি এখন নিস্তব্ধতায় মিলিয়ে যাচ্ছে। ভোরের হালকা রোদ কুঁড়ে ঘরের পাশে পড়ছে। যুবক জানে, আজকের এই একাকিত্ব, এই নিস্তব্ধতা, এই ভাঙার হৃদয় সবই তাকে নতুন করে জীবনের দিকে ফিরিয়ে দেবে। তার ভাঙা মন ধীরে ধীরে গঠন করছে নতুন আশা, নতুন শক্তি। শহর থেকে দূরে গ্রামের সরলতা এবং প্রকৃতির নিস্তব্ধতার মাঝে সে নিজেকে খুঁজে পেয়েছে। যুবক মাটির পথ ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কুয়াশার মধ্যে চোখ বন্ধ করে সে নিজের অন্তরে মনোনিবেশ করে। শহরের কোলাহল, প্রতারণা, ব্যর্থতার স্মৃতি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই নিস্তব্ধতার মাঝে সে অনুভব করছে কত দীর্ঘ সময় ধরে সে ভুল পথে ভেসে চলেছে। প্রতিটি ব্যথা, প্রতিটি আঘাত যেন আল্লাহর নীরব ডাক। হঠাৎ তার মনে আসে, আমার জীবন যেন শুধু অন্যের খারাপি আর কষ্টের মধ্যেই অতিবাহিত হয়েছে। কিন্তু এতদিন আমি ভুল করেছি, অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি। সত্যিকারের পথ আল্লাহ তাআলার পথ। আমার অন্তরের দরজা যদি খোলে, আমি হেদায়েত খুঁজে পেতে পারব। কুঁড়ে ঘরের ছোট বাতি ধীরে ধীরে তার চেহারায় নরম আলো ফেলে। যুবক ধীরে ধীরে হাত বাড়ায়, যেন জীবনের আলোকে স্পর্শ করতে চায়। রাস্তার মাঝখানে ছোট কুকুরটি আবার লাফিয়ে আসে, শিশির ভেজা মাটিতে পায়ের ছাপ ফেলে। প্রকৃতির এই সরলতা, কুয়াশা, বাতাস, বাতির নরম আলো সব মিলিয়ে যুবকের মনে
শান্তির একটি গহ্বর তৈরি করে। শহরের ব্যস্ততা আর নেই, প্রতারণার স্মৃতি এখন নিস্তব্ধতায় মিলিয়ে যাচ্ছে। ভোরের হালকা রোদ কুঁড়েঘরের পাশে পড়ছে। যুবক জানে আজকের এই একাকিত্ব, এই নিস্তব্ধতা, এই ভাঙার হৃদয় সবই তাকে নতুন আশা, নতুন শক্তি এবং আল্লাহর পথে নতুন জীবন দেবে। গ্রামের সরলতা, প্রকৃতির নিস্তব্ধতা এবং আল্লাহর নীরব আহ্বান সব মিলিয়ে যুবকের অন্তর পুনরায় জীবিত। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে এই নতুন হেদায়েতের পথে, যা তাকে শান্তি, আত্মবিশ্বাস এবং সত্যিকারের জীবন উপহার দেবে। দুনিয়া ও আখিরাতে এক মহা সফলতার দিকে নিয়ে যাবে।